আপনারা মন দিয়ে আস্বাদন করবেন। লীলা মাধুর্য একটু শক্ত হবে, তবু বলতে গিয়ে নদিয়ার ভক্ত তো আপনাদের কাছে সবই সহজ। তা আমি মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিবাহ করেছেন, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটি বিষ্ণুপ্রিয়া। কিন্তু আশ্চর্য হলো, মহাপ্রভু প্রথম বিয়েটি নিজের ইচ্ছায় করেছেন, দ্বিতীয় বিয়েটি নিজের ইচ্ছায় করেননি, দ্বিতীয় বিয়েটি মায়ের ইচ্ছায় করেছেন। নিমাই, আমি গঙ্গার ঘাটে গিয়ে রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যাকে আশীর্বাদ করে এসেছি, সে আমার বৌমা হবে, তা তুই কি আমার ইচ্ছা পূরণ করবি না? যেই এ কথা বলেছে, মহাপ্রভু বলছে, মা আমি তোমার এই ইচ্ছেটা পূরণ করব। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মহাপ্রভু মায়ের পায়ে যখনই হাত দিয়েছে, সচিমা ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। ছেলে মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়েছে। আর যেই হাত দিয়েছে, নিমাই সঙ্গে সঙ্গে মায়ের হাতটা ধরে বলছে, মা গো, কি এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্য, আশীর্বাদ করো মা, তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই যে বলল, এই কথার অর্থ সচিমা বুঝলো না। কেন? সচিমা তো ছেলের মতো পণ্ডিত নয়, পণ্ডিত তো ইঙ্গিতে কথা বলে দিয়েছে। আমার দাদু বলতেন, ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ বোঝা যায় বচনের গায়ে। যে মন্দ মানুষ হবে তার ভাষা খারাপ, আর যে ভালো মানুষ হবে তার হাত পা দেখলে বোঝা যাবে মানুষটা ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিয়ে করতে গিয়েছে, বিয়ে করতে গিয়ে শেষবারের মতো বিষ্ণুপ্রিয়াকে বাঁচাবার চেষ্টা করছে মহাপ্রভু। কি করে? লোচনদাস ঠাকুর আদি চৈতন্য মঙ্গল কাব্যে লিখছেন কত সুন্দর করে, বলছেন বিয়ে করতে গিয়ে ছেলে তো প্রথমেই বরের পিঁড়িতে বসে না। একবার ভাবুন, আমার দুঃসাহস কত বড়, নবদ্বীপের মানুষের সামনে দাঁড়িয়ে নবদ্বীপের কথা বলছি, তাও আবার বুক ফুলি, মনে একটু ভয়ও আছে, ভুল হলেই লোকে ধরবে। কি বললে? না না, লোচনদাস ঠাকুর ব্যক্ত করছেন, জানো তো, যখনই গিয়েছে মহাপ্রভু নিজের চোখের কালি দিয়ে কাজল, আর সামনে থেকে একটা পাতা পেড়ে সেই পাতাটা লিখে দিয়েছে বিষ্ণুপ্রিয়ার উদ্দেশ্যে একটা ছোট চিঠি। বিষ্ণুপ্রিয়া, আমি তো সংসারে থাকবো না, আমি সংসার ত্যাগী হব, তাহলে তোমার কি উচিত নয়, তোমার কি উচিত নয় আমার সঙ্গ পরিত্যাগ করা? তুমি যদি জীবনে শান্তি পেতে চাও বিষ্ণুপ্রিয়া, তুমি এই বিবাহ নাকচ করে দাও। সেই চিঠিটা কাকে দিয়েছিল জানেন? সেই চিঠিটা বিষ্ণুপ্রিয়া দিয়েছিল, মহাপ্রভু হাতে দিয়েছে বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী, যার নাম হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা চিঠিটা খুলে যখনই পড়েছে, স্থির হয়ে গিয়েছে, আস্তে আস্তে করে গিয়ে বিষ্ণুপ্রিয়ার সামনে দাঁড়িয়ে বলছে, তুই এই ছেলেটাকে বিয়ে করিস না রে প্রিয়া, এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবনের, নিচে করে বাবু, এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবনের সমস্ত আলো নিভে যাবে, এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবনের সমস্ত আনন্দ মুছে যাবে, এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবন থেকে শান্তি চলে যাবে। তাই আমি বলছিলাম, এই ছেলেটাকে বিয়ে করিস না, তুই না বলে দে। বিষ্ণুপ্রিয়া উত্তর দিয়েছিল, জানিস তো, আমি জানি যে মানুষটা আমাকে বিয়ে করতে এসেছে সে সংসারে থাকবে না। যেই এ কথা বলেছে, না ঠিক আছে, যেই এ কথা বলেছে থাক, যেই এ কথা বলেছে, তো যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠছে, আমি তো জানি আমার এই মানুষটা সংসারে থাকবে না। তা কাঞ্চনা বলছে, তুই জানিস এই মানুষটা সংসারে থাকবে না, তবুও তুই তাকে বিয়ে করবি? বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ করবো। কেন বিয়ে করবো জানিস? ভালো করে মন দিয়ে শুনুন মায়ের, আপনারা আপনাদের মেয়ের বিয়ে দিতে গিয়ে যদি কোনোদিনও শোনেন যে মেয়েটির সঙ্গে, যে ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে দিচ্ছেন সেই ছেলে সংসারে থাকবে না, তাহলে জানতে জানতে কি এহেন মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেওয়া যায়? যায় না তো। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলছে, আমি বিয়ে করব। কেন? জগতের মানুষ আমার মহাপ্রভুকে যতই ভালোবাসুক, জগতের মানুষ আমার মহাপ্রভুকে যতই আপন করুক,
মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকারটা শুধু বিষ্ণুপ্রিয়ার থাকবে, জগতে আর কোনো রমণীর থাকবে না। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর একমাত্র বিষ্ণুপ্রিয়া পড়বে, জগতে আর কেউ করবে না। আমার ভালোবাসার মানুষকে সবাই ভালোবাসবে। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, নদিয়া নবদ্বীপ বিহার। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কাঞ্চনা অবাক হয়ে গিয়েছে। কাঞ্চনা অবাক হয়ে বিষ্ণুপ্রিয়াকে বুকে জড়িয়ে ধরেছে। সত্যি তুই গৌরকে ভালোবেসেছিস, তোর মতো করে আমরা কেউ ভালোবাসতে পারবো না। আস্তে বিয়ে করে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাত ধরে সচিমায়ের ঘরে নিয়ে এসেছে। নিয়ে এসে মায়ের হাতে বিষ্ণুপ্রিয়ার হাতটা দিয়ে বলছে, মা গো, বল বাবা, আহা কত সুন্দর মানিয়েছে আমার ছেলে বৌমা, একবারে লক্ষ্মীনারায়ণের মতো। হাতে হাতটা ধরিয়ে দিয়ে বলছে, মা ও মা, এই বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, হ্যাঁ ও বাবা, ঘর থেকে চলে যাবি? বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বসবি না? আমি যুগল দর্শন করব। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দূরে, বুঝে নিয়েছে আমার মা নিমাইকে সংসারে বাঁধতে চাইছে, কিন্তু আমার নিমাইকে তো সংসারে বাঁধলে হবে না। কেমনে সব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু বিদ্যার ব্যাখ্যান। না, বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু মনের আবেগে ফুলশয্যার ঘরে প্রবেশ করতে গেল। নিতাই চাঁদ দরজার বাইরে দাঁড়িয়েছে, দরজাটা আগলে দাঁড়িয়েছে। আর নিতাই চাঁদ খুব দীর্ঘদেহী ছিলেন, সামনে দাঁড়িয়ে বাধা দিয়েছেন। আর যখনই নিতাই চাঁদ সামনে এসেছেন, তাহলে মহাপ্রভুর থেকে যদি 12 বছরের বয়সে বড় হন দাদা নিতাই, তাহলে বিষ্ণুপ্রিয়ার সম্পর্কে কে হবে? বড় ভাসুর। তাহলে বড় ভাসুর যদি সামনে এসে দাঁড়ায়, বৌমার কর্তব্য ঘোমটাটা মাথা পর্যন্ত নামিয়ে, এই কুমন্ত নামিয়ে নিয়েছে। কুলের বউ কুল ঘোমটা দিয়েছে, কিন্তু বলুন ঘোমটাটা নামিয়েছে, কানটা তো আর বন্ধ হয়নি, কানটা খাড়া আছে। নিতাই চাঁদ মহাপ্রভুর হাত ধরে বলছে, ভাই কোথায় যাচ্ছিস? ও দাদা, মা যে বলল ফুলশয্যার ঘরে, তাই যাচ্ছি। নিতাই চাঁদ একটা ছোট্ট কথা বলেছিল, কি কথা জানেন? শুনুন সকলে। নিতাই চাঁদ বলছে, জানিস ভাই, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আর কোনো কথা বলেনি, পাশ দিয়ে বেরিয়ে চলে গিয়েছে। বিষ্ণুপ্রিয়ার মনে খটকা লেগেছে। কি বলে গেলেন প্রভু? ফুলশয্যার ঘরে বসেই মহাপ্রভুকে প্রশ্ন করছে, স্বামী কি বলে গেল তোমার বড় ভাই? আরে বাদ দাও না দাদা, একটু মাথা খারাপ, অনেক সময় অনেক ভুলভাল কথা বলে। না না না, কিছু একটা বলেছে তোমার দাদা, সে এমনি কোনো কথা বলার লোক নয়। কি একটা বলেছে, তুমি যখন শুনতে চাইছো প্রিয়া, তোমাকে ভেঙে বলি শোনো। আজকে আমাদের ফুলশয্যায় দেখো বিবাহ হয়েছে, নতুন বিয়ে, স্বামী স্ত্রী একে অপরের জীবনে আনন্দের রাত্রি, ফুল দিয়ে পালঙ্ক সাজানো আছে। তুমি আর আমি যখন এই ফুলের ওপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা দুজন চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের ওপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। তাহলে তুমি বলো বিষ্ণুপ্রিয়া, তুমি ফুলের ওপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে? বিষ্ণুপ্রিয়া খুব চালাক, উত্তর দিল, জানো তো প্রভু, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। হরি বল, হরি বল। আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্যে সেই ভগবান সন্ন্যাস হয়েছেন 24 বছর বয়সে কাটোয়ায় কেশব ভারতীর কাছে। মায়ের ইচ্ছায় পুরীধামে গিয়েছে, নিতাই চাঁদের হাতটা ধরেছে, হাতটা ধরে বলছে, ও দাদা জানো তো, এই তুমি আরেকবার বাংলায় যাও দাদা। কেন? তুমিও সাধু আমিও সাধু, দুজনে সাধু হলে বাংলার মানুষ তো ভাববে হরিনাম করতে গেলে সাধু হতে হয়, কেউ নাম শুনবে না। তুমি বাংলায় যাও, বিয়ে করো, সংসার করো, গৃহে থেকে হরিনাম প্রচার করো, তবে তো বাংলার মানুষ জানবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ ভজা যায়। তুমি শোনো 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 শোনো, নিত্যানন্দ
হলুদ ধ্বনি। অগয় অবধূত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি শোনো শোনো নিত্যানন্দ, অগয় অবধূত না দাদা নিতাই আমার, দাদা নিতাই আমার, দাদা নিতাই শোনো 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 তিনবার। যারা বলতে পারো তারা শোনো, যারা শুনতে পাও তারা শোনো, যারা শুনেও না শোনার ভান করে আছো তারা শোনো, যারা ঘরে বসে সিরিয়াল দেখছো তারাও শোনো। শোনো শোনো মোদের নিত্যানন্দ, দাদা এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো শোনো বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা বলিল কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, 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 সবাই বিষয় রসে মেতে রইল, মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, সবাই মিছে মায়ায় ভুলে রইল, মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, সবাই মিথ্যায় আনন্দে মন ভাসাইল, মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, বলি ও আমার প্রাণের দাদা, মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, তুমি যাও যাও ঘরে ফিরে যাও হে, কৃষ্ণ নাম কেউ পেল না, বলি জীবের হাতে ধরে নাম বিলাইবে, কৃষ্ণ নাম কেউ পেল না, জীবের পায়ে ধরে নাম বিলাইবে, মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, জীবের হৃদয় মাঝে জড়ায়ে ধরে নিতাই গৌর হরি হরি বল। হৃদয় মাঝে জড়ায় কৃষ্ণ নাম কেউ পেল না, কৃষ্ণ নাম কেউ পেল না, ও দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম
প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা। তোমরা বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তোমরা করো, তোমরা করো কৃষ্ণ শিক্ষা। ভারতবর্ষের সংবিধানে কলকাতা হাইকোর্ট হোক বা দিল্লিতে কোর্ট হোক বা করিমপুর কৃষ্ণনগর দায়রা আদালত হোক, আসামি যখন কাঠগড়ায় উঠে দাঁড়ায়, লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওই বইটা শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে আমি না হলেই ক্লাস 10 পর্যন্ত পড়ে কীর্তন গাইছি, যারা কোর্টের সংবিধানে গীতা রেখেছে ওরা কি আমার মতো 10 পাস? যারা সরকার চালায় তারা কি 10 পাস? তারা কেন গীতা রেখেছে? তারা জানে গীতায় কোনো মিথ্যা নাই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। তাহলে গীতা কেন? ওপর মহলের মানুষ সিদ্ধান্ত নিয়েছে গীতাতে হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহে জগতের কোর্টে সে ছাড় পেয়ে গেলেও ভগবানের কোর্টে যেদিন বিচার বসবে ওখানে তার ছাড় নাই। কিন্তু মনে রাখবে, গীতায় হাত দিয়েও লোকে মিথ্যে বলে। মানুষ মারা যাবে, একটু একটু নিঃশ্বাসটা চলছে, তার ছেলে এসে বাবার বুকের উপরে গীতা দিয়ে দিয়েছে। আমি কি করছিস? বলে বাবা তো চলে যাচ্ছে, একটা গীতা দিলাম। আমি সারা জীবনে তোর বাবা গীতা খুলে দেখেছে কোনোদিন? বলে না। তাহলে মরার সময় দিয়ে কি হবে? সারা জীবনে গীতা খুললো না, ও মরার সময় দিচ্ছে। মনে রাখবে, সারা বছর মাকে ভালো না বেশে কোজাগরীর লক্ষ্মী পূজার দিন রাত জাগলে লক্ষ্মীর কৃপা হবে না। প্রত্যেক বৃহস্পতিবার করে একটু করে জাগতে হবে। একটা একটা করে 1 টাকা জমিয়ে তবে তো 100 টাকা হবে। আপনি কি করে ভাবছেন একবারে 100-তে পৌঁছে যাবেন? অনেক মানুষ আছে তারা লটারির টিকিট কাটছে সারা জীবন ধরে, কিন্তু জীবনে লাগছে না কোনো দিন। কি করে লাগবে? আরে লাগবে কি করে আপনি বুঝতে পারছেন না? আপনি জমা রাখলে তবে তো পাবেন, না রাখলে কি করে পাবেন? যখন হরিনামের কমিটি আপনার বাড়িতে ভিক্ষা করার জন্য যায়, আপনি বলেন এনে 10 টাকা রাখবি কিনা? আসো, গতবারে তোরা আলু আর সোয়াবিন দিয়ে ওই রসা করে খাইয়েছিলি, এবার সোয়াবিন করবি না, পনির করবি। 10 টাকা দিয়েছে, আবার পনিরের ফর্দ দিচ্ছে। তাহলে ভগবানের কাছে 10 টাকা দিয়েছে, দেওয়ার বেলা 10 টাকা, আর চাওয়ার বেলা চাইছে ঠাকুর আমাকে 1 কোটি লাগিয়ে দাও। ভগবান বলে পৃথিবীতে কোন ব্যাংক আছে রে 10 টাকা দিলে 1 কোটি টাকা সুদে পা? মনে রাখবেন, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কেউ কেড়ে নিতে পারবে না, বিশ্বাস করুন। এই দান কোনো দিনের জন্য কেউ আপনার হাত থেকে নিতে পারবে না। আপনারা কেউ ছটফট করবেন না, গত দিনের ন্যায় এই মায়েরা ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে। আমি গতদিনও বলেছিলাম, ভিক্ষার কথা বললেই দেখি মানুষ বলে জায়গাটা রাখ, বাইরে থেকে আসে না, বাইরে লাগানোর দরকার নাই। যে দেবেন না সে জায়গায় বসে না, ভগবান ঠিক সময়ে বৃষ্টিটা দিয়েছে, আর একটু জোরে দাও যেন উঠে যেতে না পারে। আর এই সময় মায়েরা যাও, কেন কেউ বেরোতে পারবে না, যাও চলে যাও, এই সময় যাও। এমনি সময় হলে দৌড়ে বেরিয়ে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আর আমার মা গতদিনের ন্যায় আজকেও গোবিন্দ সেবার নিমিত্ত 101 টাকা দান করছে। নিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল, হরি বল। নিতাই চাঁদের কথা রক্ষার জন্য মহাপ্রভু যেই নিতাই চাঁদকে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ ভাইয়ের হাতটা ধরে নিয়েছে। কথার দিকে মন রাখো। যেই হাত ধরলো, হাত ধরে নিতাই চাঁদ বলছে, ও ওই ভাই, এই ভাই, এই শোন শোন শোন, তুই যে আমাকে বাংলায় যেতে বলছিস, মানুষকে হরিনাম দিতে বললি, আচ্ছা এই বাবা গোবিন্দ সেবার জন্য 50 টাকা দান করছে। নিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল, হরি বল।
জানেন তো আমার জামাতে আগে পকেট থাকতো গান গাওয়ার সময়, ইচ্ছে করে কেটে দিয়েছি। কেন নদিয়া টদিয়ার দিকে এলে মানুষ দান করে, আমার আবার স্বভাব ঠিক নয়, পয়সা থাকলে হাত দেখি পকেটের দিকে চলে যাচ্ছে, ওই জন্য দোকানে বলেছি পকেট সব বাদ দে। তা পকেট থাকলেই পয়সা ঢুকে যায়, আর পকেট না থাকলে আর ঢুকানোর জায়গা নেই, দিয়ে দিতে হবে সব। যাই হোক, প্রত্যেকের কাছে যাবে, প্রত্যেকের কাছে গিয়ে সাহায্য যে যেমনভাবে পারবেন। আর কলিযুগের ভিলেন আবার কেউ দিয়েন না, কলিযুগের ভিলেন ছোট 1 টাকা, ও সব জায়গায় বাগড়া দেয়, কোথাও চলে না ওইটা। হ্যাঁ, দয়া করে ভিড়ের মধ্যে ওটাকেও আবার গতিয়ে দিয়েন না, যেন একটু ভালো কিছু দিয়েন, তাহলে আবার সামনের বারে সকলের সঙ্গে দেখা হবে। যাক, ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ আসছে বাংলায় মহাপ্রভুর কাছ থেকে, হাত জোড়ো করে মহাপ্রভুকে বলছে, ভাই বাংলায় যাব, মানুষকে হরিনাম দেবো, তবে ভাই কি জানিস, আমার মতো ভবঘুরে বৈষ্ণবকে কে মেয়ে দেবে, আমার না আছে চাল, না আছে চুলো। মহাপ্রভু বলল, দাদা যার বিয়ে সে সব করিয়ে নেবে আমাদের দিয়ে, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি, তুমি মেয়েও পাবে, তোমার বিয়েও হবে, যাও বাংলায় যাও। মহাপ্রভুকে উদ্দেশ্য করে নিতাই চাঁদ এই সারা বাংলার মানুষের উদ্দেশ্যে বলে উঠল কি, সেই চরম সত্য যা মানুষের একান্ত কাম্য। এই বাবা গোবিন্দ সেবার জন্য 50 টাকা দান করে, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ আসছে এই বাংলায়, মহাপ্রভুকে বলল কি, ভাই আমার কথা নয়, জগৎজীব তোর চরণে তারা যেন সারা জীবন এই মিনতি জানিয়ে রাখে, কি তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনী, তোমার অনুধ্বনি নিতাই গৌর হরি বল। তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনী, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। কত সুন্দর ভাষা প্রয়োগ করছেন কবি। কে বললেন, আমি যত দূরে চলে যাই, আমার নিজ হাতে কাছে টেনে নিও, আর কিছু নহে কামনীয়। তাই গৌর প্রেমানন্দ প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। ও প্রভু, প্রভু সংসারের সেবা করতে গিয়ে যদি আমি কোনোদিনও তোমায় ভুলে যাই, তুমি কিন্তু কোনোদিন আমায় ভুলে যেও না, কেন আমি তো সন্তান, তুমি তো পিতা। ঠিক দিনে তোমার চরণে আমায় জায়গা করে দিও। বাহিরে মজিলে মন হইও তুমি হৃদ রমণ, হৃদয়ের মাঝে সদা তোমার অনুপম প্রেমে ঢেলে দিও। বাগিনে মজিলে হৃদয়ের মাঝে সদা
নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে হইও তুমি মোর প্রাণপ্রিয়। আর কিছু নহে কামনীয়, প্রভু তোমার চরণ জানা। আর কিছু নহে কামনীয়, প্রভু তোমার চরণ জানা। আর কিছু নহে কামনীয়। জানো তো প্রভু, তুমি যে কত আপনা, আমি যদি যাই ভুলে, আপনার হাতে তুমি সেই আঁখি নিয়ম খুলে। আমায় তোমার করে নিও, করে নিও, আমায় তোমার করে নিও, করে নিও, আমায় তোমার করে নিও প্রভু। আমার বলিতে যেন, আমার বলিতে যেন কিছু নাহি থাকে মন সে। আর কিছু নহে কামনীয়, প্রভু তোমার চরণ জানা। দাও বিদায়, দাও বিদায়। আমি আসি ভাই, তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আমি বাংলার মানুষকে হরিনাম সংকীর্তন দান করে আবার ফিরে আসবো তোর কাছে। নিতাই চাঁদ চলে এসেছে বাংলায়। কোথায়? হুগলি জেলার আদি সপ্তগ্রাম, যেখানে রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ। ওই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। আর ওই আদি সপ্তগ্রামে আরেকজন বিখ্যাত বৈষ্ণবের শ্রীপাঠ আছে, দ্বাদশ গোপালের একজন গোপাল, যে বৈষ্ণবের নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। এই উদ্ধারণ দত্তের শ্রীপাঠ হচ্ছে আদি সপ্তগ্রাম, হুগলি জেলা, ব্যান্ডেল থেকে যেতে হয়। এই উদ্ধারণ দত্ত জাতিতে ছিল সোনার বেনে, প্রচুর পয়সার মালিক, সোনার কারবার করত। কিন্তু সেই উদ্ধারণ দত্ত কালো লোক ছিল, বেঠে কুচকুচে কালো, আর গলায় মোটা তুলসীর মালা। সকালবেলা স্নান করতে আসছে আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গাতে। কালো লোক যদি গায়ে সরিষার তেল মাখে তাহলে দেখতে কেমন লাগে ভাবো। আবার শীতকালের বেলা গায়ে রোদ্রু পড়েছে, কালো লোক সরিষার তেল মাখা, আর ওই যে আসছে। আর ঠিক নিতাই চাঁদ গিয়ে গঙ্গার এপারে দাঁড়িয়েছে। আর নিতাই চাঁদ যখন গঙ্গার এপারে দাঁড়িয়েছে, আর ওইদিকে উদ্ধারণ দত্ত আসছে স্নান করার জন্য। আর বদনে কি বলছে? যার কাছে আশ্রয় নিয়েছে তার নামটা মুখে বলছে, অন্য কারো নাম নয়। বদনে বলতে বলতে আসছে, শোনো গ্রামের মানুষ, মন দিয়ে শোনো, কি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ, নিতাই 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 নিত্যানন্দ নাম। একটু হাত তোলা যাবে? গতকালকের মতো বলেছেন, একটু তালি দেওয়া যায় কি না? যাদের হাত আছে দেন, যাদের নাই দেওয়ার দরকার নেই। হাত না থাকলে দেবেন বা কি করে?
তুলেছেন তো? একটু ভালো করে দেন, এরম না এরম না এরম না, এরকম এরকম, হ্যাঁ জোরে দেন। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম লুদ্ধনে। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যান নামায় না শোনেন। আরে ক্যামেরা ঘুরানো করালাম তোমাদের জন্য, খবরদার নামিও নি, তুলে থাকো। হ্যাঁ বাহ, বুঝেছ? হ্যাঁ। আর কোথায় কমিটির ভাইরা কোথায় গেল? লক্ষ টাকা সব মায়েরা হাত যে না তুলবে সেজন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পায়। টাকার বেলা সব হাত বেরিয়ে যায় তোমাদের, তুলেছ? হ্যাঁ। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র হরি হরি ও। শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম হরি হরি বল হরি হরি বল। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম। নিতাই 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 গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম। ঝাঁপ দিয়ে পড়লো গঙ্গার চলে, সেই গঙ্গার চলে ঝাঁপ দিয়ে পড়েছে। নিতাই চাঁদ গঙ্গার পাড়ে দাঁড়িয়ে, কি রে এই প্রাতকালে আমার নাম ধরে কে জলে ঝাঁপ দিয়ে পড়লি রে? এই সব গঙ্গার চলে ঝাঁপ দিয়ে পড়ে যদি আত্মহত্যা করিস আমার নাম নিয়ে, সেই হত্যার অপরাধ তো আমার বাবা কে রে? হ্যাঁ খোকা। শিষ্য জলের মধ্যে ডুব দিয়ে উঠে দাঁড়িয়েছে। এবার ভাবো, গঙ্গার জলে ডুব দিয়েছিল কালো লোক, গায়ে সর্ষের তেল মাখা চচ্চড়ে করে। গঙ্গার জলে ঘোলা জল, নুন জল, সেই জলে ঝাঁপ দিয়ে পড়ে যখন মুখ তুলে উঠে দাঁড়িয়েছে, একবারে পান কৌড়ির মতো মনে হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত চকচক করছে। নিতাই চাঁদ দূর থেকে দেখে বলছে, কে গো আমার নাম ধরে ঝাঁপ দিয়ে গঙ্গার জলে পড়লে? সেই উঠে দাঁড়িয়েছে। উদ্ধারণ দত্ত নিচ থেকে চিনে নিয়েছে, এটা তো আমার প্রভুর গলা। সোজা গঙ্গার থেকে উঠে এসে নিতাই চাঁদের চরণে পড়লো, জয় নিতাই। প্রভুর চরণে পড়েছে আস্তে। সাধুগুরু বৈষ্ণবকে যদি কেউ দেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সামনে থেকে, দেবদেবীকে প্রণাম করতে হয় ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করতে হয় বাম দিক থেকে। হ্যাঁ, তাহলে নিতাই চাঁদ হচ্ছে সাধুগুরু বৈষ্ণব। কার গুরুদেব? উদ্ধারণ দত্তের গুরুদেব, যে নিজে হাতে দীক্ষা দিয়েছে উদ্ধারণ দত্তকে। আর উদ্ধারণ দত্ত সোজা এসে নিতাই চাঁদের চরণে প্রণাম জানিয়ে উঠে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি এখানে? উদ্ধারণ, তোমার সঙ্গে দেখা হবে ভাবতে পারিনি, তবে দেখা হয়ে বড্ড ভালো হয়েছে জানো। উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে যখনই উঠে দাঁড়িয়েছে প্রশ্ন করছে, উঠে দাঁড়ালে কেন? কি জন্য? নিতাই চাঁদের মুখটা শুকিয়ে গেছে। আর বলো না ভাই, আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে আমাকে বাংলায় যেতে হবে, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। উদ্ধারণ দত্ত বলছে, এত বড় আনন্দের কথা, চলো দুজনে বেরিয়ে পড়ি কাল থেকে। বলে না না, ওর পরে আরেকটা কথা আছে, ওই জন্য তো মন খারাপ। কি? আমায় বলেছে আমার ভাই আমাকে নাকি একটা বিয়ে করতে হবে। তুমি বলো উদ্ধারণ, আমার মতো চালচুলোহীন বৈষ্ণবকে কে মেয়ে দেবে? কে মেয়ে দেবে? উদ্ধারণ দত্ত বলছে, প্রভু আমি যদি হরিনাম প্রচারের দায়িত্ব নিতে পারি, আমি তার সঙ্গে আরেকটা দায়িত্ব নিতে পারি। কি? আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, সে দায়িত্বটা নিই, আমি তোমার কথা দিলাম। উদ্ধারণ দত্ত যেই কথা বলেছে,
যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলো, তাহলে আমি এখন কোথায় যাব? কোথায় যাবে আবার? সকল গলায় তুলল, সকল গলায়। উদ্ধারণ দত্ত বলে উঠলো, তাহলে আমি এখন কোথায় যাব? কোথায়? আমি যাব নিজের ঘরে। নিতাই চাঁদ বলে উঠছে, তুমি যাবে কোথায়? তুমি যাবে আমার সঙ্গে আমার ঘরে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিজের ঘরে নিয়ে গেছে। নিজের ঘরে নিয়ে গিয়ে কাছে বসিয়েছে, আর কাছে বসিয়ে নিতাই চাঁদকে বলছে, প্রভু তুমি চিন্তা করো না, তোমার বিয়ের জন্য মেয়ে আমি দেখবো, এতে তোমার মন খারাপের কিছু নেই। নিতাই চাঁদ বলে উঠছে, উদ্ধারণ সাবধান কিন্তু। আপনারা যদি কেউ এখনো পর্যন্ত আদিসপ্তক গ্রামে যান, গেলে দেখবেন উদ্ধারণ দত্তের সেই সিপাট এখনো পর্যন্ত আছে। কত বড় পয়সাওয়ালা বড়লোক বাড়ির লোক। এই উদ্ধারণ দত্তের পূর্ব নাম ছিল দিবাকর দত্ত। এই উদ্ধারণ দত্ত বৈষ্ণবকে সেবা দেবে বলে সকলকে নিমন্ত্রণ দিয়ে বৈষ্ণব ব্রাহ্মণদেরকে নিজে হাতে রান্না করছিল। আর ব্রাহ্মণ বৈষ্ণবরা এসেই দেখছে একটা ছোট জাতের লোক, সে কিনা বৈষ্ণব সেবা দেবে বলে রান্না করছে। সকলে চিৎকার করে উঠেছিল, এত বড় সাহস! বৈষ্ণব সেবার জন্য রান্না তুমি হয়ে সামান্য ছোট জাতের মানুষ হয়ে করো। মনে খুব ব্যথা পেয়েছিল, চোখে জল। নিতাই চাঁদ বসেছিল অদূরে, ছুটে এসে উদ্ধারণ দত্ত যে ছোট্ট খেজুর গাছের ডালটা দিয়ে রন্ধন পাক করছিল, সেই খেজুর গাছের ডালটা নিয়ে উঠোনে পুঁতে দিয়ে বলেছিল, এই গাছটা, এই ডাল থেকে একটা বৃক্ষ হবে, সেই বৃক্ষ থেকে একটা করে ফুল ঝরে পড়বে প্রতিদিন, যতদিন এই পৃথিবীতে শশা করা চন্দ্র সূর্য থাকবে। আর শোনো, তোমার রান্নাকে যে ছোট করলো, তোমার সেবার দ্রব্যকে যে ছোট করলো, আমি সকলের উদ্দেশ্যে বলছি, আজ থেকে তোমার হাতে, তোমার ঘরে, তোমার অঙ্গনে যে প্রসাদ পাবে, সে উদ্ধার পেয়ে আমার ভাই গৌরচরণ প্রাপ্ত হবে। আজ থেকে তোমার নাম দিবাকর দত্ত নয়, তোমার নাম উদ্ধারণ দত্ত। আপনারা যদি এখনো পর্যন্ত যান আদিসপ্তক গ্রামে, দেখবেন সেই নিতাই চাঁদের হাতে পোতা ডালের গাছটা এখনো আছে, যে গাছটার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জুরি ফুলের গাছ। অনেক বড় হয়েছে, কত দূর যে তার শিকড় কেউ জানে না, 500 বছরের বেশি হয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে ঘরের মধ্যে নিয়ে এসে বসিয়েছে। চিন্তা করছে, আমার প্রভু তো ব্রাহ্মণ, তার উপরে বৈষ্ণব, তাহলে আমার প্রভুর সঙ্গে তো যে সে মেয়ের বিয়ে দিলে হবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে যে যেমন তার সঙ্গে তেমন ধরনের সম্পর্ক করাতে হয়। যে বাড়ির ছেলেটা নিরামিষ খায়, সে যদি আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে এ কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত মনে মনে চিন্তা করলো, আমার প্রভুর জন্য আমি একটা মেয়ের খোঁজ করতে পারবো না? নিতাই চাঁদের চরণ সেবা করছে, আর চরণ সেবা করছে, এই বলতে গিয়ে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের চরণে পড়ে, নিতাই চাঁদের চরণ সেবা করতে গিয়ে উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে কি, অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশ দিয়া অহংকারে মত আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া। যে বদনে হরিনাম হয়, যে বদনে কৃষ্ণ কথা হয়, যে বদনে গৌর কথা হয়, যে বদনে নিতাই কথা হয়, সেই বদন কোনোদিন বিড়ি, তেরঙ্গা, গেঁজা, বিস্কুট, খৈনি, সিগারেট খাবে না। যে বদনে কৃষ্ণ কথা, গৌর কথা উচ্চারণ হয়, সেই বদন যদি পান, তিরঙ্গা, খৈনি আর কি আছে, বিমল, শেখর, শ্যামল, কমল, এইসব যদি খায়, তাহলে ওটা মুখ নয়, ওটা ভাগাড়। ও যত ভালোই বক্তা হোক, ওর কোনো দাম নেই। যদি গোটা পশ্চিমবাংলার 1 নম্বর বক্তাও হয়, তার দাম থাকে না কোনো।
হ্যাঁ, কেন মনে রাখবেন, পায়খানার ট্যাঙ্কির ধারে যদি তুলসী গাছ জন্মায়, তুলসী গাছের শুদ্ধতা কোনোদিন নষ্ট হয় না, ওটা শুদ্ধই থাকে। অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত আমরা নিতাই পদ অসত্যকে সত্য বলি মানি, আমরা অসত্যকে সত্য করে মানি। আমাদের জীবনের অসত্য কোনটা, জায়গাটা ধরে রাখুন। আমরা অসত্যকে সত্য বলে মানি। আমাদের জীবনের অসত্য কোনটা মনে রাখবেন। এখানে যেখানে মা কালীর পুজো, এটা শ্মশান, আগে নাকি হতো, জায়গা ছিল না বলে এখন সরে এসছে এইদিকে। মনে রাখবেন, যেখানে মা কালীর সেবা হয়, যেখানে মা কালীর পুজো হয়, মায়ের পুজো দিতে গেলে সবসময় মদের প্রয়োজন। মদ না হলে মায়ের পুজো হয় না। শাস্ত্র বলছে যে মায়ের পুজোতে মদ লাগে সেটা কোন মদ? বাজারের নীল লাল বোতলের মদ নাকি? হ্যাঁ, এই মদ মা খায়? মা কোনোদিন এই মদ খায় না। মদ মানে হচ্ছে কারণ। তাকিয়ে দেখুন, এই যে মানব দেহ করো নিরীক্ষণ, 24 ভাগে মানব দেহের বর্ণন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত সহকারে অহংকার আর মন, এই 24 ভাগে মানব দেহের গঠন। সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাকি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিছে রাখি। হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে 1 সরোবর, 8 পদ্ম আছে তাহার ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে আঁটি। 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হয়েছে উল্লেখ্য। এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইড়া পিঙ্গলা আর সুষুম্নাতে ভিন। বাম ভাগে ইড়া আর ডাইনে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রাকারে রইলা। সুষুম্নার মাঝে আরেকটা নারী বটে রয়, কুহু নারী কহিয়া আছে তাহার পরিচয়। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, ওঠা হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে। তাই যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, 1 বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে সবে মিলে হরি, প্রেমানন্দে সবাই মিলে একবার নিতাই গৌর হরি হরি বলো। এই সেবাকে মদের সেবা বলে সাধুজন। ওই চুল্লু খেয়ে উল্টে পড়লে হয় না মায়ের পূজন। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশুরিয়া, অসত্যরে সত্য করে মানি, দেখো নিতাইয়ের করুণা হবে। তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা
তোমরা ব্রজে রাধা কৃষ্ণ ও ভাই ধরণী তায়ের যুগল চরণ, ধরণী তায়ের যুগল চরণ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, যার কৃপাতে যাবে দ্বিধাদ্বন্দ্ব, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, বলি দূর করিতে জীবের মায়ায় অন্ধ, প্রেম দাতা নিত্যানন্দ, জীব নিতই নিতই পাবে আনন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, তোমরা ধরণী তায়ের চরণ ধরণ, প্রেম দাতা নিত্যানন্দ, যদি বোঝে রাধা কৃষ্ণ সেবা লাভ করিতে যাও হে, প্রেম দাতা নিত্যানন্দ, মোদের আর কোনো গতি নাই ভাই, বলি যাওয়ার সময় ঘনায় এলো, হরি হরি বল, হরি হরি বল। প্রেম দাতা নিত্যানন্দ, ধরণী তায়ের দ্বিগুণ চরণ, তোমরা ধরণী তায়ের চরণ দুখানি, নিতাই চাঁদের চরণ তলে বসে উদ্ধারণ দত্ত যখন নিতাই চাঁদের নাম নিয়ে দুফোটা নয়নের জল প্রভুর চরণে পড়েছে, আর প্রভু থাকতে পারে, উঠে বসেছে। ভগবান আমি গতকাল বলেছিলাম সব সইতে পারে, দুটো জিনিস পারে না, এক হচ্ছে ভক্তের অহংকার, আরেক হচ্ছে ভক্তের চোখের জল। আজ ভক্তের চোখের জল যখনই প্রভুর চরণে পড়েছে তখনই প্রভু উঠে বসেছে। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে। হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে বলে কার জায়গা ভাগ করছে কারা? জায়গা তো আমার, তোমার জায়গা 3.5 হাত, তুমি একটু বেশি পাবে না তো? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, পরাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ তুমি কাঁদছ? না প্রভু, কাঁদিনি। মানুষ তো দুঃখে কাঁদে, আমি তো আনন্দে চোখের জল ফেলছি। আজকে আমার ঘরে তুমি এসেছো, এর থেকে বড় আনন্দের কি আছে? আমি তোমার জন্য মেয়ে দেখেছি। পেয়েছো? কোথায় কোথায়? মেয়ের বাবা আমায় অপমান করবে না তো? না না, মেয়ের বাবা আমার বাল্য বন্ধু। কে কে মেয়ে কে? শোনো, অম্বিকা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্ট, গৌরীদাস পণ্ডিত, বৈষ্ণব জগতের সুখ্যাতিমান। গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের 2টি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। 2টি মেয়ে রূপে গুণে অতুলনীয়া, দুজনেই ভক্ত, প্রসাদ ভোজি, গোবিন্দ সেবা করে। হ্যাঁ, আহা, তা গৌরীদাস পণ্ডিত আর তার বড় ভাই সূর্যদাস পণ্ডিত আমার পরম বন্ধু। তাই যে সূর্যদাস পণ্ডিতের যে বড় মেয়েটা আছে না বসুধা, আমি যদি ওর সঙ্গে তোমার 4 হাত এক করে দেই প্রভু, আমার বন্ধু কন্যা দায় থেকে বাঁচবে আর আমারও মনে একটু শান্তি পাওয়া যাবে। গৌরীদাস পণ্ডিতের আদি বাড়ি কোথায় ছিল জানেন? গৌরীদাস পণ্ডিতের আদি বাড়ি ছিল আপনাদের কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদের দিকে আসতে একটা জায়গা পড়ে যার নাম হচ্ছে ধুবুলিয়া। এই ধুবুলিয়া আর কৃষ্ণনগরের মাঝে একটা গ্রাম পড়ে যার নাম হচ্ছে শালিগ্রাম।
এই শালিগ্রামে হচ্ছে গৌরীদাস পণ্ডিতের বাড়ি। হ্যাঁ, গৌর ভক্তির নিমিত্ত গৌরীদাস পণ্ডিত এখান থেকে পৈতৃক ভিটে থেকে চলে গিয়ে অম্বিকা কালনায় নিজের বাসভবন স্থানান্তরিত করেছিল। মহাপ্রভু যখন সন্ন্যাস হয়েছিলেন না, মহাপ্রভুকে দেখার জন্য সবাই ছুটে গিয়েছিল, যায়নি মাত্র দুজন। কে বলুন তো? একজন হচ্ছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া, যার কাছে অনুমতি ছিল না প্রভুকে দেখতে যাওয়ার জন্য, সে যায়নি। আরেকজন যায়নি, আরেকজন হচ্ছে গৌরীদাস পণ্ডিত, তার কাছে অনুমতি ছিল কিন্তু তবু সে যায়নি। কেন? সে জানে প্রভু আমি তোমার যে রূপ দেখেছি আমি কি করে দেখব, তোমার মস্তক মুন্ডন ডোর কৌপিন বহির্বাস পরে আছো, আমি সহ্য করতে পারবো না, তাই আমি যাব না। ভক্ত যদি ভগবানের কাছে ছুটে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে আসে। এখানে যদি কোনো যুক্তিবাদী তর্ক আনে, আমি তার সঙ্গে তর্ক করতে পারবো না, হয়তো আমার হেরে যেতে হবে, কিন্তু মনে রাখবেন যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। এমনও ভক্তের গৃহ আছে যেখানে ভগবান আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। তা যদি না হতো তাহলে গীত গোবিন্দমের শেষ 4টে লাইন জয়দেবের হাত থেকে কলম কেড়ে নিয়ে ভগবান নিজের হাতে লিখতো না।